জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে যদি বিশ্বকাপ চিন্তা করি খুবই ভুল হবে বলে জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেন, বিশ্বকাপ একেবারে ভিন্ন জায়গা। ওখানে যত বেশি চাপ সামলাতে পারবো তত ভালো করার সম্ভাবনা। গত বিশ্বকাপে আমরা মোটামুটি পারফর্ম করেছিলাম, খুব ভালো না হলেও কেউ বলবে না খুব একটা খারাপ। ওটা যদি আমাদের বেঞ্চমার্ক হয়, এবারের বিশ্বকাপে সেটি ছাড়িয়ে যাওয়ার সুযোগ। সেটি করতে হলে প্রথম রাউন্ডে অবশ্যই আমাদের 3টি ম্যাচ জিততে হবে। শনিবার 3রা মে সতীর্থ রুবেল হোসেনের বাইকের শোরুম উদ্বোধনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অবধারিতভাবে উঠে আসে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ, জিম্বাবুয়ে সিরিজ সহ নানা বিষয়। বিশ্বকাপ প্রস্তুতি প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার আরেকটি বড় কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, বিশেষ করে জায়গাটা সম্পর্কে জানা। আমাদের খুব বেশি খেলোয়াড় নেই যারা যুক্তরাষ্ট্রে খেলেছে। ফ্লোরিডায় আমাদের অল্প কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে 2018 সালে। এই সিরিজটি খেলে কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হব আমরা। তবে একই সঙ্গে বলবো, অবশ্যই এটা আদর্শ না। আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নিউজিল্যান্ড পাকিস্তানের সঙ্গে আমরা খেলে বিশ্বকাপ 2022 খেলতে গিয়েছিলাম, স্বাভাবিকভাবেই নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিলাম। সেই হিসেবে এটা আদর্শ না, তবে এটাই প্রস্তুতি নেওয়ার আমাদের সম্ভাব্য সেরা উপায়। বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনা কেমন এ বিষয়ে তিনি বলেন, শেষ সময় আমরা যখন 2022 টি-20 বিশ্বকাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা ভালো না হলেও কেউ বলবে না খুব একটা খারাপ। আমি আশা করব ওই জায়গায় 2024 যদি আমাদের বেঞ্চমার্ক থেকে শুরু হয়, এই বিশ্বকাপ আমাদের সেটা ছাড়িয়ে যাবে। সেটা যদি যেতে হয়, আমাদের অবশ্যই প্রথম রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে। সেটা যদি করতে পারি, আমার কাছে মনে হয় এটা মোটামুটি ভালো একটা অর্জন হবে। তারপর ওখান থেকে যদি পরবর্তীতে চিন্তা করি, আমার মনে হয় ভালো হবে, বলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, দেখুন বিপিএল এর সময় বিপিএল হবে। আমরা সারা বছর ওয়ানডে সংস্করণটাই খেলি। ওয়ানডে সংস্করণ এই একটা সংস্করণে আমরা জন্মের পর থেকেই কমফোর্ট ফিল করি। সুতরাং আপনি একটার সাথে আরেকটা মেলালে হবে না, আপনার জিনিসটা বিবেচনা করতে হবে। যেহেতু টি-20তে আমাদের ওরকম কোন খেলায় হয় না, একমাত্র বিপিএল ছাড়া, যেখানে বিদেশি ক্রিকেটারদের দাপটটা অনেক বেশি থাকে, স্বাভাবিকভাবে আমাদের স্থানীয় ক্রিকেটারদের সুযোগ একটু কম হয়। টপ অর্ডারে দেখা যাচ্ছে কোন দলের ব্যাটাররা বিদেশি, কোন দলের প্রধান বোলাররা বিদেশি। তো স্বাভাবিকভাবে ওই জায়গাটাতে আমরা ওইভাবে পারফর্ম করার সুযোগ অনেক সময় পেয়ে উঠি না। খুব কম খেলোয়াড়দেরই এই সুযোগটা থাকে। কিন্তু যদি এখানে হতো 6টা দলের 15 জন করে ক্রিকেটার, ধরেন 90 জন, এই 90 জন ক্রিকেটারের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ হতো, আমার কাছে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ একটা দিক ছিল। প্রসঙ্গত, পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে। প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দেখাও পেয়েছেন সাকিব। পাশাপাশি নিজের নির্বাচনী এলাকা মাগুরাতেও দিচ্ছেন সময়। সুপার লিগের শেষ ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচ খেলার কথা রয়েছে তার।